না ভাই, পটল আর খাবো না। পটল খেয়ে খেয়ে একদম যেন অরুচি ধরে গেছে, পটল আর খাবো না। আরে বাবা, এই রেসিপিটা তো দেখুন, পটলটা কীরকম কী রান্না করেছি। এই রেসিপিটা দেখার পরে আবারও বাজারে গিয়ে পটল নিয়ে আসবেন। তো চলুন দেখে নিই পটলটা কীভাবে রান্না করেছি। পটলটা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে পটলটা ভেজে নিয়েছি। একটা মশলা তৈরি করবে, এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ দিয়ে মশলাটা রেডি করে রেখে দিয়েছি। মশলাটা এখন রেডি করে রেখে দেওয়ার পর তারপরে যে কড়াইতে তেল বেঁচেছিল সেই তেলেতেই একটু জিরে ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে একটু কাজু আর একটুখানি দই আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেইটাও দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কষানোর পর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে তারপরে আমি বাড়িতেই আগে থেকে একটু ছানাটা তৈরি করে রেখেছিলাম, সেই ছানাটাও একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়ার পর তারপরে ভেজে রাখা পটল সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জল টল দিয়ে একটু ঢাকনাটা বন্ধ করে দেবো। তবে ঢাকনাটা বেশিক্ষণ বন্ধ করব না, এই 5 মিনিটের মতো ঢাকনা বন্ধ করার পর দিয়ে তারপরে খুলে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে গরম 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 ভাতে পরিবেশন করুন। পটল ছানার কালিয়া খেতে দুর্দান্ত হয়।